আসসালামু আলাইকুম। আমি আজকে মাংস ভর্তা রেসিপি শেয়ার করছি। এই আমি এই জন্য নিয়ে নিলাম শুকনা মরিচ, আর ভর্তা করার জন্য নিব আস্ত পেঁয়াজ, একটু হালকা যে কেটে নিচ্ছে ছুরি দিয়ে, আর আস্ত রসুন। এগুলিকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি এগুলিকে তুলে নিচ্ছি আর কি। তুলে নেওয়ার পর আমি মাংসগুলিকে রেখে দিয়েছিলাম, রান্না করা ছিল, গতকাল রান্না করেছিলাম। সেখান থেকে আমি কয়েক পিস মাংস নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন ব্রাউন ভাব আসবে, তাহলে খেতে অনেক সুস্বাদু লাগবে আর কি। এর সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে মাংসগুলিকে এই যে আমি এইভাবে ব্রাউন ভাব আসার পর উঠিয়ে নিলাম। এখন এই মাংসগুলিকে কেচি দিয়েও কেটে নেওয়া যায়, আবার হ্যামার দিয়ে ভালোভাবে থেতো করে নিয়ে, হ্যামার বা না থাকলে আপনার সেক্ষেত্রে পাটার যে শিলটা ওটা দিয়ে থেতো করে নিতে পারেন। যে কোনো জিনিস দিয়ে থেতো করে নেওয়া যায়। থেতো করে নিলে হয় কি, মাংসগুলো একটু চুষি ভাব আসে, খেতে ভালো লাগে। তো আমি এই জন্য থেতো করেই মাংসটা ভর্তা করি। এখন পেঁয়াজ রসুনগুলিকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। যে কী সুন্দর ভেঙে যাচ্ছে আর কি। তো বেশি মিহি করছি না, কারণ পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর শুকনো মরিচ সাথে মাংস যখন দাঁতের নিচে একটু আস্তে আস্তে ভাবটাই থাকবে, দাঁতের নিচে পরে খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে আর কি। তখন আসল টেস্টটা বোঝা যায়। তো আমি এগুলিকে ঠিকঠাক মতো ছাড়িয়ে নিয়ে এই মাংসগুলিকে ভর্তা করে নিচ্ছি আর কি। তো এখন মাংসগুলি যেহেতু থেতো করার পর আস্তে আস্তে রয়ে গেল, নরম হয়ে আসছে ঠিকই, তখন এগুলিকে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, আঁশগুলি আলাদা আলাদা করে নিতে হবে। তো আর আমি দু একটা আস্ত রেখে দিয়েছি, যে কেচি দিয়ে এইভাবে কেটে নেওয়া যায়, অনেকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। নিয়ে আপনার ভর্তা করবেন। তবে থেতো করা ভর্তার টেস্ট আসলেই অসম্ভব ভালো লাগে। এর মধ্যে লাস্টে দিয়ে দিলাম সরিষার তেল। সবাই ভালো থাকবেন, এইভাবে ভর্তা করে খাবেন। আল্লাহ হাফেজ।